ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড। আজকে গুঁড়া দুধ দিয়ে আপনাদের সাথে একটা মিষ্টির রেসিপি শেয়ার করছি। মাত্র 15 মিনিটে তৈরি করে নিতে পারবেন এই মজাদার মিষ্টিটি। এই জন্য আমাদের গুঁড়া দুধ লাগবে। আমি 1 কাপের সামান্য একটু কম পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি। 3 টেবিল চা চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম আটা, হাফ টিস্পুন পরিমাণে বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই 3 টেবিল চা চামচ পরিমাণে আটাটা ব্যবহার করবেন। এরপরে আমি মেল্টেড বাটার ব্যবহার করছি। বাটারটাকে অবশ্যই গলিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে ঘি ব্যবহার করতে পারেন। হাতের সাহায্যে ভালোভাবে ঘষে ঘষে এই বাটারটা গুঁড়া দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেশানো হয়ে গেছে। একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প করে ডিম দিয়ে সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। অনেকটাই আঠালো হবে এই পর্যায়ে। আর একটু পরিমাণে আমি ডিম দিয়ে দিলাম, আমার কাছে মনে হচ্ছে আর একটু লাগবে। এই তো দেখতে পাচ্ছেন আমার মধ্যে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আমার এতটুকু ডিম বেঁচে গেছে। ফিরে আসছে 10 মিনিট পর। হাত দিয়ে আমি চাপ দিচ্ছি, কোনোভাবে কিন্তু হাতের গায়ে এই ডোটা লেগে আসছে না। এখন একটা চামচ দিয়ে আমি ভালোভাবে এটার শেপ দিয়ে নিচ্ছি, প্রত্যেকটা মিষ্টি যাতে একরকম হয়। এই তো আমার সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে গোল গোল করে একটা গোল শেপ করে নিব। ঠিক এইভাবে করে নিলেই কিন্তু মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। মিষ্টিগুলো খুব ভালোভাবে বানিয়ে নিতে কোনোভাবেই যেন মিষ্টির গায়ে ফাটল না থাকে, এটা খেয়াল রাখতে হবে। এই মিষ্টিগুলো কিন্তু আমি খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি, একটু কিন্তু গায়ে ফাটল নেই। আমি একটা একটা করে মিষ্টি ভালোভাবে বানিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঠিক এভাবে নিলেই কিন্তু মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে কিন্তু আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি শিরা তৈরি করে নিব। 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম, এর মধ্যে আমি 4 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই 1 কাপ চিনির জন্য 4 কাপ পানি দিতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট হবে। এরপরে আমি চুলা জালটা অন করে দিচ্ছি, দিয়ে আমি 3টা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। পানিটা যখন ঠিক এরকম গরম হবে তখন এর মধ্যে আমি মিষ্টির বলগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই ফুটন্ত গরম হয়নি, কিছুটা কুসুম আছে। এই অবস্থাতেই কিন্তু আমি এই মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি চুলার জালটাকে হাই হিটে করে দিব। মাত্র 3 মিনিট কুক করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। আপনাদের হাইটা যদি ছোট হয় তাহলে অবশ্যই বলক ওঠার পরে ঢাকনাটা একটু খুলে দিবেন, ঠিক এভাবে। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 3 মিনিট হয়ে গেছে। এখন এই মিষ্টিটাকে আমি শিরার মধ্যে রেখে দিব। এই অবস্থায় কিন্তু চুলার জালটা বন্ধ করার আগে অবশ্যই কিন্তু ঢাকনাটা খোলা রেখে তারপরে চুলার জালটা বন্ধ করে দিতে হবে। তারপরে আমি ঢাকনাটা দিয়ে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু একদমই রেডি। কতটা সুন্দর হয়েছে, কেটে আমি দেখিয়ে দিচ্ছি। মিষ্টির ভিতরে কিন্তু রসগুলো ঢুকে গেছে। মিষ্টিগুলো খেতে কিন্তু অনেক মজা। আপনারা চাইলে আধা ঘন্টা জাস্ট রেখে কিন্তু মিষ্টিগুলো খেয়ে ফেলতে পারেন। আমি সারা রাত রেখেছিলাম, তাতেও কিন্তু পারফেক্ট হয়েছে। আধা ঘন্টা রাখলেও কিন্তু পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলোর মধ্যে কিন্তু রস একদম ঢুকে গেছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। কেমন হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে